এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের পিওএস সিস্টেমটি অপারেট করতে হয়। এই জন্য আমাদের চলে যেতে হবে পিওএস অর্ডার পেজটিতে। সেখানে আমরা 6টি অর্ডার টাইপ দেখতে পাবো: ডাইন ইন, ফুড পান্ডা, ফুডি, পাঠাও, ডেলিভারি এবং টেকওয়ে। প্রথমে আমরা দেখব কিভাবে ডাইন ইনে একটি অর্ডার প্লেস করতে হয়। ডাইন ইনে সিলেক্ট করলে আমরা অনেকগুলি টেবিলের লিস্ট দেখতে পাবো, যেগুলি আমাদের টেবিলস থেকে এন্ট্রিকৃত টেবিলের লিস্ট। এখানে আমরা লক্ষ্য করলে দেখব টেবিলের 3 ধরনের কালার রয়েছে: গ্রিন, ব্লু এবং ইয়েলো। গ্রিন টেবিলটি মানে হলো এটি একটি অ্যাভেলেবল টেবিল, অর্থাৎ এই টেবিলটি বুকড নয়। এই টেবিলটিতে আমরা অর্ডার প্লেস করতে পারবো। ব্লু টেবিলটি হলো একটি বুক টেবিল, অর্থাৎ এই টেবিলটিতে একটি অর্ডার প্লেস করা হয়েছে। ইয়েলো টেবিলটিও একটি বুক টেবিল, কিন্তু এটিতে গেস্ট বিল প্রিন্ট করা হয়েছে এবং বিলটি বকেয়া রয়েছে। এখন আমরা একটি অ্যাভেলেবল টেবিলে অর্ডার প্লেস করব। অ্যাভেলেবল টেবিলতে ক্লিক করলে আমরা একটি নতুন পেজ দেখতে পাবো, যেখানে ফুড আইটেম লিস্ট, ক্যাটাগরি লিস্ট এবং আমাদের কার্টটি দেখতে পাবো। উল্লেখ্য বিষয়, আমাদের ক্যাটাগরি লিস্টটি একটি সর্টেড আকারে থাকবে, ঠিক যেভাবে আপনি ক্যাটাগরিজ অপশনে গিয়ে ক্যাটাগরিগুলোকে সর্ট করে রেখেছেন, এবং ক্যাটাগরি অনুযায়ী আমাদের ফুড আইটেমস গুলিও সর্টেড অবস্থায় থাকবে। ফুড আইটেমস এর উপরে আমরা একটি সার্চ বার দেখতে পাবো, যেখান থেকে আপনি আপনার ফুড আইটেমসটি সার্চ করে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি ক্লিক করে ফুড আইটেমগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আমি একটি ফ্রাইড চিকেন সিলেক্ট করছি। ফ্রাইড চিকেনে যদি আমি আরো 2-1 বার ক্লিক করি, তাহলে এই অনুযায়ী আমার কার্টের কোয়ান্টিটিটাও বেড়ে যাবে। অর্থাৎ আমি 2 বার ক্লিক করেছি, এখানে ফ্রাইড চিকেনটি 3টি হয়ে গিয়েছে। এছাড়াও আমাদের কিছু আইটেম থাকতে পারে যেখানে আমাদের মাল্টিপল অপশনের ফুড আইটেম থাকে, যেমন বিবিকিউ স্পেশাল পিৎজা। এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এটি স্মল, মিডিয়াম এবং লার্জ অপশনে অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইজটি সিলেক্ট করে আমরা অ্যাড টু কার্ট করে দিলেই এটি কার্টে অ্যাড হয়ে যাবে। এছাড়াও আমরা ক্যাটাগরি লিস্ট থেকে কাঙ্ক্ষিত ক্যাটাগরির ফুড আইটেমটি সিলেক্ট করে নিতে পারবো। অর্থাৎ আমি যদি লাঞ্চ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে শুধু আমাকে লাঞ্চের ফুড আইটেমগুলি দেখাবে এবং এখান থেকে আমি একটি আইটেম সিলেক্ট করে নিতে পারবো। কিছু ক্ষেত্রে আমাদের কোনো আইটেম মেনু লিস্টে না থাকলেও আমরা চাইলে কাস্টমারের কাছে বিক্রি করতে পারি, অথবা কাস্টমারের কোনো কাস্টমাইজ আইটেম আমরা অর্ডারে অ্যাড করে দিতে পারি। এই জন্য আমাদের একটি ওপেন আইটেম অপশন রয়েছে। ওপেন আইটেমে গিয়ে আমরা ফুডের যে কোনো একটি নাম লিখে সেটি প্রাইস দিয়ে যদি অ্যাড করে দিই, সেটি আমাদের কার্টে অ্যাড হয়ে যাবে এবং এই ফুড আইটেমটি আমাদের ফুড আইটেম লিস্টে অ্যাড হবে না, শুধু আমাদের এই অর্ডারটির জন্যই প্রযোজ্য। এখন আমরা আলোচনা করব আমাদের কার্ট সিস্টেমটি নিয়ে। কার্ট সিস্টেমে আপনি প্রথমেই দেখতে পারবেন আমাদের 3টি ড্রপ ডাউন রয়েছে: অর্ডার টাইপ, চেঞ্জ টেবিল এবং চেঞ্জ ওয়েটার। অর্ডার টাইপ ড্রপ ডাউন থেকে আপনি যে কোনো ধরনের অর্ডার টাইপ চেঞ্জ করে সেটিকে প্লেস করলেই অর্ডার টাইপটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ টেবিলের ক্ষেত্রে যেটি অ্যাভেলেবল টেবিল সেইটি আপনি সিলেক্ট করে যদি প্লেস করেন, তাহলে টেবিলটি চেঞ্জ হয়ে যাবে। এবং চেঞ্জ ওয়েটার ড্রপ ডাউন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েটারকে সিলেক্ট করে অর্ডারটি প্লেস করে দিতে পারেন। এরপর আমরা দেখব ফুড আইটেমস এর লিস্টটি। ফুড আইটেমস এর লিস্ট থেকে আমরা এখানে কোয়ান্টিটি বাড়ানো কমানোর অপশন আছে, অর্থাৎ এখান থেকে আমি কমাতে পারবো, বাড়াতে পারবো। তার ডান পাশে একটি আমাদের এডিট আইকন আছে। এখান থেকে এডিটে ক্লিক করলে আমরা একটি নোট অ্যাড করতে পারবো। নোটটি নিচে আপনি ফুড আইটেমের নিচে দেখতে পাবেন, এবং তার ডানে যদি আমি ক্রস বাটনে বা ক্রস আইকনে ক্লিক করি, তাহলে এই ফুড আইটেমটি ডিলিট হয়ে যাবে। এছাড়াও মাল্টিপল সাইজের ফুড আইটেমগুলিকে এডিট করে আমরা সাইজটি চেঞ্জ করে দিতে পারবো। এছাড়াও আমাদের একটি সেন্ট্রাল নোট সিস্টেম আছে, অর্থাৎ আমাদের পুরো অর্ডারটির জন্য একটি নোট সেট করা যেতে পারে। একদম ফুড আইটেম লিস্টের উপরে ক্লিয়ার অল দিয়ে আমরা সবগুলি ফুড আইটেমকেই ক্লিয়ার করে দিতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি অর্ডারের জন্য গেস্ট ইনফো অ্যাড করতে হয়। গেস্ট ইনফো অ্যাড করার জন্য অর্ডার ডিটেলস এর পাশে গেস্ট ইনফো ট্যাবে ক্লিক করতে হবে এবং ফাইন্ড কাস্টমারে গিয়ে আমাদের
এক্সিস্টিং যদি কোনো কাস্টমার থাকে তাকে সার্চ দিতে হবে, অথবা একটি নতুন কাস্টমার অ্যাড করতে হবে। আমি প্রথমেই নতুন কাস্টমার অ্যাড করে দেখাচ্ছি। অর্থাৎ যে কোনো একটি নাম্বার দিয়ে যদি ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই দেই, তাহলে ওই ইউজারটি ক্রিয়েট হয়ে যাবে এবং ইউজারটি অ্যাড হয়ে যাবে। এছাড়াও আমি যদি ক্লিয়ার করে একটি এক্সিস্টিং কাস্টমারকে সিলেক্ট করি বা সার্চ করি নাম্বার বা নাম দিয়ে, তাহলে আমি সেই কাস্টমারটিকে পেয়ে যাব। আমাদের কাস্টমার লিস্টে ডিসকাউন্ট অ্যাড করা আছে এরকম যদি কোনো কাস্টমার থাকে, সেক্ষেত্রে সেই কাস্টমারটিকে গেস্ট ইনফোতে অ্যাড করার সাথে সাথে তার যে ডিসকাউন্ট অ্যামাউন্ট বা পার্সেন্টেজ, সেটি আমাদের ডিসকাউন্টে অ্যাড হয়ে যাবে। ডিসকাউন্ট দুই ধরনের হয়, ফুল এবং আইটেম ওয়াইজ, এবং ডিসকাউন্ট অ্যামাউন্টটি দুই ধরনের হয়, পার্সেন্ট এবং ফ্ল্যাট। পার্সেন্ট হলো আপনার সাবটোটালের উপর একটি পার্সেন্টেজ। অর্থাৎ আপনি যদি এখানে 5% দেন, তাহলে সাবটোটালের 5% ডিসকাউন্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। এবং আপনি যদি ফ্ল্যাট অ্যামাউন্টটি সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনি ফ্ল্যাট টাকার অ্যামাউন্ট দিলেই সেই টাকাটি আপনার সাবটোটাল থেকে ডিসকাউন্ট আকারে মাইনাস হয়ে যাবে। এছাড়াও আমরা যদি আইটেম ওয়াইজ সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট আইটেমের উপর ডিসকাউন্ট সিলেক্ট করতে পারবেন, এবং এই ক্ষেত্রে ডিসকাউন্টটি শুধু আপনি পার্সেন্ট আকারে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি বারবিকিউ স্পেশাল পিৎজার উপর একটি 10% ডিসকাউন্ট দিতে চান, তাহলে এখান থেকে এই অ্যামাউন্টের উপর 10% ডিসকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। ডিসকাউন্টের পাশাপাশি আপনি এখানে ভ্যাট এবং সার্ভিস চার্জও অ্যাড করতে পারবেন। এই জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসের ট্যাক্সেস অ্যান্ড চার্জেসে গিয়ে ভ্যাট অথবা এসসি অথবা দুটোই যদি আপনি অন করে দেন এবং ভ্যাট অ্যামাউন্ট এসসি অ্যামাউন্ট বসিয়ে সেভ দিলে কোম্পানির ইনফরমেশনটি আপডেট হয়ে যাবে। তারপর রিলগ ইন করার পর আপনি যখন আপনার কাঙ্ক্ষিত অর্ডারটিতে যাবেন, সেখানে আপনি আপনার এসসি এবং ভ্যাটটি দেখতে পারবেন। আমাদের কারেন্ট কার্ড সিস্টেমে আমাদের গেস্ট ইনফো, গেস্ট কাউন্ট এবং ওয়েটার এই তিনটি অপশনাল ছিল। চাইলে আপনি এটিকে ম্যান্ডেটরি করে ফেলতে পারেন, যাতে আপনার প্রত্যেকবার অর্ডার প্লেসের আগে এই গেস্ট ইনফো, গেস্ট কাউন্ট এবং ওয়েটার এগুলোকে ম্যান্ডেটরি সিলেক্ট করে নিতে হবে। সেজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে কন্ট্রোলসে গিয়ে আপনাকে ম্যান্ডেটরি গেস্ট কাউন্ট, ম্যান্ডেটরি ওয়েটার সিলেকশন এবং গেস্ট ইনফরমেশন ম্যান্ডেটরি এই তিনটিকে সেভ করে দিতে হবে। সেভ করার পর আমাদের কোম্পানি রিলগ ইন করার পর এই চেঞ্জগুলি আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনার আইটেমগুলো সিলেক্ট করার পর যদি আপনি প্লেস অর্ডার করতে চান, তাহলে দেখবেন আপনাকে প্রথমে বলছে একটি ওয়েটার সিলেক্ট করতে। একটি ওয়েটার সিলেক্ট করে নিতে হবে। এরপর আবার যদি আবার প্লেস অর্ডার করতে যাই, এই ক্ষেত্রে আমাদের বলবে যে আমাদের একটি গেস্ট ইনফরমেশন প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের গেস্ট ইনফরমেশনটি এন্ট্রি করার জন্য আমরা গেস্ট ইনফরমেশন ট্যাবে চলে যাব। সেখান থেকে আমি একটি গেস্টকে অ্যাড করে দিব, এবং পুনরায় আমি যদি অর্ডার প্লেস করতে যাই, তাহলে আমাকে দেখাবে যে আপনাকে ম্যান্ডেটরি গেস্ট কাউন্টে এন্টার করতে হবে। সেক্ষেত্রে আপনার অর্ডারে বা টেবিলে কতজন গেস্ট আছে সেটি এন্ট্রি দিতে হবে। আমি এখানে 10 জন এন্ট্রি দিচ্ছি। এরপর আপনার সবগুলি ম্যান্ডেটরি ফিল্ড ফুলফিল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি এখন অর্ডারটি প্লেস করতে পারবেন। এখন প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং একটি কেওটি প্রিন্ট হবে আপনার আইটেমগুলির। এখন আমরা দেখব একটি বুক টেবিলে আমরা কি কি ধরনের চেঞ্জেস আনতে পারি। বুক টেবিলে ক্লিক করলে আমরা আমাদের ফুড আইটেমগুলি দেখতে পাবো এক্সিস্টিং, এবং এক্সিস্টিং ফুড আইটেমগুলিতে আমরা কোয়ান্টিটি বাড়াতে পারবো অথবা নতুন কোনো আইটেম অ্যাড করতে পারবো। কিন্তু এই আইটেমগুলিকে অর্ডারটিতে সংযুক্ত করার জন্য আমাদেরকে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেট বাটনে ক্লিক করলে আমাদের নতুন যে আইটেমগুলি আছে সেগুলির একটি কেওটি প্রিন্ট হবে। এছাড়াও বুক টেবিলে আমরা একটি নতুন অপশন দেখতে পাচ্ছি, সেটি হলো ফুড চেইন। ফুড চেইনে ক্লিক করলে আমরা আমাদের অর্ডারকৃত ফুড আইটেমগুলি টাইমলাইন দেখতে পাবো। কোনটি কখন অর্ডার হয়েছে,
কয়টি অর্ডার হয়েছে, অ্যাড হয়েছে অথবা ডিডাক্ট হয়েছে কিনা সেটি আমরা এখান থেকেই দেখতে পারবো। বুক টেবিলটিতে আমরা আরো 3টি নতুন অপশন দেখতে পাচ্ছি: ক্যান্সেল অর্ডার, স্প্লিট এবং মার্জ। এখন আমরা দেখব কিভাবে একটি বিল স্প্লিট করতে হয়। যখন কাস্টমার কোনো বিলকে 2টি টেবিলে স্প্লিট করতে বলে অথবা কিছু আইটেমকে অন্য টেবিলে দিয়ে দিতে বলে, সেই ক্ষেত্রে স্প্লিট বিলটি কাজে লাগে। এক্ষেত্রে আমরা প্রথমেই কিছু আইটেম সিলেক্ট করে নিব, অর্থাৎ এখান থেকে আমি কোয়ান্টিটিও কমান দিতে পারি, বাড়াতে পারি। যেমন আমি এখানে একটি ক্লাব স্যান্ডউইচ এবং 2টি ফ্রাইড চিকেন আমি আমার অন্য কোনো টেবিলে স্প্লিট করে দেব। সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি একটি অ্যাভেলেবল টেবিল অথবা একটি বুক টেবিলও সিলেক্ট করতে পারি। আমি একটি অ্যাভেলেবল বা এমটি টেবিলে সিলেক্ট করে দিচ্ছি। এখন স্প্লিট বিলে ক্লিক করলে এই সিলেক্টেড আইটেমগুলি ওই টেবিলে শিফট হয়ে যাবে বা স্প্লিট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি টেবিল 2 তে আইটেমগুলি ফ্রাইড চিকেন 2টি এবং ক্লাব স্যান্ডউইচ একটি আমাদের শিফট হয়ে গিয়েছে। এরপর আমরা দেখব কিভাবে একটি বিলকে মার্জ করতে হয়। মার্জ বিল স্প্লিট বিলের অপোজিট, অর্থাৎ একটি অর্ডারের আইটেমগুলিকে আমি যদি অন্য কোনো টেবিলে শিফট করে নিতে চাই অথবা বিলটাকে মার্জ করে দিতে চাই, তাহলে সেই টেবিলটি সিলেক্ট করে মার্জ বিল দিলেই সেই আইটেমগুলি ওই টেবিলে অ্যাড হয়ে যাবে। বুক টেবিলে আমরা আরো একটি অপশন দেখতে পাই, সেটি হলো ক্যান্সেল অর্ডার। ক্যান্সেল অর্ডারে ক্লিক করে আমরা একটি অর্ডারকে টোটালি ক্যান্সেল করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আইটেমগুলি মাইনাস হয়ে যাবে এবং একটি কেওটি প্রিন্ট হবে এবং নিচে লেখা থাকবে অর্ডার ক্যান্সেল। কিন্তু অর্ডার ক্যান্সেলেশনটিকে বা অর্ডারের আইটেম ডিডাকশনটিকে আমরা যদি আরেকটু রেস্ট্রিক্টেড করতে চাই, সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ব্রাঞ্চেসে। ব্রাঞ্চেসে গিয়ে আমরা এডিটরে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাবো একটি ইনেবল ব্রাঞ্চ ক্যান্সেল কোড নামে একটি অপশন আছে। ক্যান্সেল কোডটি অন করে একটি ক্যান্সেল কোড সেট করে নিতে হবে। তারপর আমাদের আপডেট করে নিতে হবে। ব্রাঞ্চ ক্যান্সেল কোডটি সেট করার পর আমরা যদি এখন অর্ডারটি ক্যান্সেল করতে যাই, তাহলে আমাদেরকে ব্রাঞ্চ ক্যান্সেল কোডটি এন্টার করতে হবে। এছাড়াও অর্ডারের যে কোনো আইটেম যদি আমরা রিডিউস বা ডিডাক্ট করি, সেক্ষেত্রে আপডেট করতে গেলেও আমাদেরকে পিন এন্টার করতে হবে। এছাড়াও ডিডাক্ট করে আমরা যদি পে করতে যাই, তাহলে আমাদের ক্যান্সেল পিনটি দিতে হবে। এছাড়া আমরা যদি গেস্ট বিল প্রিন্ট করি ডিডাক্ট করে, সেক্ষেত্রেও আমাদেরকে একটি পিন দিতে হবে। আমি দেখাবো আইটেম ডিডাক্ট করে কিভাবে ক্যান্সেল পিন দিয়ে আমাদেরকে আপডেট করতে হবে। এখানে আমি 2টি আইটেম ডিডাক্ট করে নিয়েছি। এবারও যদি আমি আপডেটে ক্লিক করি, তাহলে আমাদের পিন ইনপুট বক্সটি চলে আসবে এবং আমি আমার ক্যান্সেল কোড পিনটি দিয়ে ওকে দিলেই আমার আইটেমটি ডিডাক্ট হয়ে যাবে এবং একটি কেওটি প্রিন্ট হবে যে 2টি আইটেম মাইনাস হয়ে গিয়েছে। বুক টেবিলে আরো একটি গুরুত্বপূর্ণ অপশন হলো গেস্ট বিল। গেস্ট বিল হলো গেস্টের বিল পূর্ববর্তী একটি অর্ডারের কপি। সেই ক্ষেত্রে আমাদের এবং ব্যাকের মাঝখানে আমরা একটি গেস্ট বিল অপশন দেখতে পাবো। গেস্ট বিল অপশনটিতে ক্লিক করলে আমাদের একটি গেস্ট বিল প্রিন্ট হয়ে যাবে এবং গেস্ট বিল প্রিন্ট হওয়ার সাথে সাথে আমাদের টেবিলটি ইয়েলো কালার হয়ে যাবে। আমরা চাইলে গেস্ট বিলের অপশনটিতে আরো বেশ কিছু রেস্ট্রিকশন আনতে পারি। এই জন্য আমাদের চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে গিয়ে কন্ট্রোলসে গিয়ে আমাদেরকে গেস্ট বিল লক অপশনটিকে অন করে দিতে হবে এবং সেভ দিয়ে দিতে হবে। এবং রিলগ ইন করার পর যে কোনো একটি অর্ডারে গিয়ে আমরা যদি গেস্ট বিল দিই, গেস্ট বিলটি প্রিন্ট হওয়ার সাথে সাথেই আমাদের অর্ডারটি লক হয়ে যাবে, অর্থাৎ আমি এই অর্ডারটিতে পেমেন্ট ছাড়া আর কোনো ধরনের চেঞ্জেস আনতে পারবো না। এখন আমরা দেখব কিভাবে অর্ডারটি পেমেন্ট সম্পূর্ণ করতে হয়। এই জন্য আমাদের পেতে ক্লিক করতে হবে। পেতে ক্লিক করলে আমরা 2 ধরনের পেমেন্ট অপশন দেখতে পাবো, একটি ফুল এবং একটি মাল্টি। এবং ডাইনিং এর জন্য 10 ধরনের পেমেন্ট মেথড অ্যাভেলেবল থাকবে। এর মধ্যে ক্যাশ, ডিউ, কমপ্লিমেন্টারি, 3 ধরনের ব্যাংক এবং কার্ড লেনদেন, 3 ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস লেনদেন এবং একটি আদার অপশন। এর নিচে আমরা অর্ডারটি টোটাল টাকাটি দেখতে পাবো। টোটাল অ্যামাউন্টটির নিচে আমরা কিছু
কুইক ক্যাশ অ্যামাউন্ট এন্ট্রি দেখতে পাবো। এখান থেকে যদি আমি কুইক ক্যাশ গুলোকে এন্ট্রি দিই, এগুলো যোগ হয়ে রিসিপ্ট অ্যামাউন্টে বসে যাবে, এবং রিসিপ্ট অ্যামাউন্টের যদি ক্যাশ টোটাল অ্যামাউন্টের চেয়ে বেশি হয়, তাহলে আমরা ডান পাশে রিটার্ন অ্যামাউন্ট দেখতে পাবো। রিসিপ্ট অ্যামাউন্ট এন্ট্রি দেওয়ার পর টোটাল এবং রিটার্ন অ্যামাউন্টের মাঝামাঝি আমরা একটি অ্যাডভান্স অপশন দেখতে পাবো। কাস্টমার যদি পূর্বে কিছু টাকা দিয়ে থাকেন, অর্থাৎ অ্যাডভান্স করে থাকেন, সেই ক্ষেত্রে আমরা রিসিপ্টে দেখানোর জন্য কিছু অ্যাডভান্স অ্যামাউন্ট এন্ট্রি দিতে পারি। এখানে আমি 100 টাকা অ্যাডভান্স অ্যামাউন্ট এন্ট্রি দিচ্ছি। এটি দেওয়ার পর আমরা কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্টে ক্লিক করব। প্রিন্ট রিসিপ্টে ক্লিক করলে একটি ইনভয়েসের পপআপ আসবে। ইনভয়েসটিতে রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন, টেবিল নাম্বার, এছাড়া ইনভয়েস নাম্বার, পেমেন্ট অপশন বা পেমেন্ট মেথড, রেফারেন্স, ওয়েটার নেম, এছাড়াও আইটেম ডিসক্রিপশন, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল প্রাইস, সাবটোটাল, ভ্যাট, এসসি, এবং আমরা যে অ্যাডভান্স অ্যামাউন্টে দিয়েছি সেই অ্যাডভান্স অ্যামাউন্ট এখানে রিফ্লেক্ট করবে। এছাড়া টোটাল, এবং এরপর আমরা দেখতে পাবো যে আমরা কত টাকা পেইড করা হয়েছে। এছাড়া আমরা কত টাকা ক্যাশ দিয়েছিলাম, সেখান থেকে কত টাকা চেঞ্জ এসেছে, সবগুলোই দেখতে পারবো। এছাড়াও আমাদের রেস্টুরেন্টের সার্ভিসটিকে রেট করার জন্য একটি কিউআর কোড ইনভয়েসে প্রিন্ট হবে। এখন আমরা বাকি পেমেন্ট অপশনগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি ডিউতে। কোন কাস্টমার যদি তার বিলটি বাকি অর্থাৎ ডিউ রাখতে চায়, সেই ক্ষেত্রে আমরা ডিউ অপশনটি বেছে নেব। ডিউ অপশনটির জন্য আমাকে অবশ্যই একটি কাস্টমার ইনফরমেশন অ্যাড করতে হবে। এই জন্য আমি আমার গেস্ট ইনফোতে গিয়ে একটি গেস্ট ইনফরমেশন অ্যাড করে নিচ্ছি। সেই ক্ষেত্রে অর্ডার ডিটেলস থেকে পেতে ক্লিক করলেই আমরা ডিউতে ক্লিক করলে আমার গেস্ট ইনফোটি দেখতে পাবো। সেই ক্ষেত্রে এই ডিউ অ্যামাউন্টটি এই কাস্টমারের ক্ষেত্রে রেকর্ডেড থাকবে। এখন ডিউ এর কোনো রেফারেন্স অ্যাড করে যদি আমরা কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্ট দিই, তাহলে আমরা ইনভয়েসটিতে দেখতে পাবো ডিউ অ্যামাউন্টটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা দেখব কমপ্লিমেন্টারি পেমেন্ট মেথড। অনেক ক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে কার্টেসি দেখিয়ে কোনো একটি আইটেম ফ্রি করে দিতে পারি। এখানে ফুল অর্ডার পেমেন্টটি যদি আমরা কমপ্লিমেন্টারি করে দিতে চাই, তাহলে কমপ্লিমেন্টারি অপশনে ক্লিক করতে হবে এবং কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্ট দিতে হবে। এই ক্ষেত্রে উল্লেখ্য, কমপ্লিমেন্টারি অ্যামাউন্টটি কখনোই আমাদের সেলস রিপোর্ট অথবা ড্যাশবোর্ডে যোগ হবে না। এছাড়াও বাকি পেমেন্ট মেথডগুলি অত্যন্ত সহজ। বাকি পেমেন্ট মেথডগুলির ক্ষেত্রে পেমেন্ট মেথডটি সিলেক্ট করে রেফারেন্স অ্যাড করে কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্ট দিলেই ইনভয়েসটি প্রিন্ট হয়ে যাবে এবং ইনভয়েসটিতে সিলেক্টেড পেমেন্ট মেথডটি দেখাবে। এবার আমরা দেখব মাল্টি পেমেন্ট অপশন। যখন কোনো কাস্টমার তার বিলটি বিভিন্ন পেমেন্ট মেথডে স্প্লিট করে দিতে চাইবে, সেই ক্ষেত্রে আমরা মাল্টি পেমেন্ট অপশনটি ব্যবহার করব। যেমন এখানে কাস্টমার 1000 টাকা হয়তো ক্যাশে দিবে, 100 টাকা ডিউ রাখবে, কমপ্লিমেন্টারি 27 টাকা, এবং বাকি টাকাটি সে বিকাশে দিয়ে দিতে চায়। সেই ক্ষেত্রে আমার টোটাল এবং পেইড অ্যামাউন্টটি যখন মিলে যাবে, তখন আমার কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্ট বাটনটি ইনেবল হয়ে যাবে, এবং এইখান থেকে আমি কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্ট দিলে আমার ইনভয়েসটি প্রিন্ট হয়ে যাবে, এবং ইনভয়েসে আমার পেমেন্ট মেথডস এবং কোন মেথডসে কত টাকা এন্ট্রি দেওয়া হয়েছে সেটি ইনভয়েসে উল্লেখ থাকবে। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে ডাইনিং এ একটি অর্ডার প্লেস করতে হয়। এখন আমরা দেখব কিভাবে ফুড পান্ডা ফুডি, পাঠাও, ডেলিভারি এবং টেকওয়েতে অর্ডার প্লেস করতে হয়। ফুড পান্ডাতে অর্ডার প্লেস করার জন্য আমরা ক্রিয়েট ফুড পান্ডাতে ক্লিক করব, এবং ডাইনিং এর মতোই আমরা আমাদের ফুড আইটেমসগুলি সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের কেওটি প্রিন্ট হবে, কেওটিতে উপরে ফুড পান্ডা উল্লেখ থাকবে, এবং এখানে আমাদের পেমেন্ট অপশনটিও সেম। পেমেন্ট অপশনের ক্ষেত্রে অবশ্য আমাদের একটি নতুন পেমেন্ট অপশন অ্যাড হবে, সেটি হলো ফুড পান্ডা, এবং ফুড পান্ডাতে ক্লিক করে আমরা আমাদের রেফারেন্স দিয়ে যদি কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্ট দিই, তাহলে আমাদের ইনভয়েসটি প্রিন্ট হয়ে যাবে এবং পেমেন্ট মেথডে ফুড পান্ডা লেখা থাকবে।
এরপর আমরা চলে যাব ফুডিতে। ফুডিতেও আমরা সেম ভাবে ক্রিয়েট ফুডিতে ক্লিক করে অর্ডার প্লেস করতে পারি। পিৎজা, ক্লাব স্যান্ডউইচ এই দুইটি সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করছি এবং এই অনুযায়ী আপনার কেওটিটি প্রিন্ট হবে এবং কেওটিতে ফুডি উল্লেখ থাকবে। ফুডিতেও আমরা যদি পে করতে যাই তাহলে আমরা ফুডির পেমেন্ট অপশনটি দেখতে পারবো। এর পাশাপাশি ক্যাশ এবং এছাড়া আমাদের বাকি যে পেমেন্ট মেথড গুলি ছিল সেগুলিও অ্যাভেলেবল থাকবে। এছাড়াও পাঠাওয়ার ক্ষেত্রেও আমরা ক্রিয়েট পাঠাতে ক্লিক করে অর্ডারটি প্লেস করতে পারি। প্লেস অর্ডার করলেই আমাদের কেওটিটি প্রিন্ট হবে এবং কেওটিতে পাঠাওটি উল্লেখ থাকবে। এর পরবর্তীতে আমরা ডেলিভারিতে একটি অর্ডার প্লেস করব। ক্রিয়েট ডেলিভারিতে গিয়ে সেম ভাবে আমরা আমাদের ফুড আইটেমস গুলি সিলেক্ট করে নিব। এছাড়া আমরা এখানে ওয়েটার ড্রপডাউনটিকে রাইডার অথবা ডেলিভারি ম্যানের ড্রপডাউন হিসেবে বিবেচনা করতে পারি। এবং সর্বশেষ টেকওয়ে। টেকওয়ের ক্ষেত্রেও আমরা ক্রিয়েট টেকওয়েতে ক্লিক করে আমরা একটি অর্ডার প্লেস করতে পারি। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমাদের পেমেন্ট সার্ভিসেস অথবা আমাদের ডেলিভারি সার্ভিসেস গুলোতে একটি সেন্ট্রাল কমিশন অ্যামাউন্ট সেট করতে পারি। এই জন্য আমাদের চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে ট্যাক্সেস এন্ড চার্জেসে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের পেমেন্ট সার্ভিসেস, ব্যাংক সার্ভিসেস, মোবাইল সার্ভিসেস এবং ডেলিভারি সার্ভিসেসের কমিশন অ্যাড করার অপশন আছে। এই জন্য আমাদের যে কোনো একটি সার্ভিসের সুইচ অন করতে হবে এবং গ্র্যান্ড টোটাল অথবা সাব টোটালের উপর একটি কমিশন সেট করে দিতে হবে। আমি এখানে ভিসা, ফুড পান্ডা এবং ফুডি এই তিনটিতে আমি কমিশন সেট করতে যাচ্ছি। সেট করার পর আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে সেটিংস চেঞ্জ হয়ে যাবে এবং আমাকে রিলগ ইন করতে হবে। এখন আমরা ফুড পান্ডার একটি অর্ডারকে পে করতে গেলে পে করার পর আমরা ইনভয়েসটিতে পার্সেন্টেজ অনুযায়ী কত কমিশন এসেছে সেটি ইনভয়েসে দেখতে পাবো এবং সেম ভাবে ফুডি, পাঠাও এগুলোতে আমার যে পার্সেন্টেজ অ্যাড করা আছে কমিশনের সেটিও রিফ্লেক্ট করবে। পেমেন্ট পর্বের আগে আমরা দেখেছি কিভাবে একটি পেন্ডিং অর্ডারকে ক্যান্সেল করা যায়, কিন্তু একটি পেইড অর্ডারে যদি আমরা কোনো মিস্টেক করে ফেলি অথবা আমাদের পেইড অর্ডারটিকে রিফান্ড করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের একটি ভয়েড রিকোয়েস্ট ফিচার রয়েছে। সেই জন্য আমাদের চলে যেতে হবে অর্ডার হিস্টোরিতে। অর্ডার হিস্টোরিতে গিয়ে কমপ্লিটেড অর্ডারের অ্যাকশনসে গিয়ে ভিউ অর্ডারে ক্লিক করলে আমরা উপরে একটি ভয়েড রিকোয়েস্ট বাটন দেখতে পাবো। ভয়েড রিকোয়েস্ট বাটনতে ক্লিক করলে আমাদের আরেকটি মডেল পপ আপ হবে। আমরা অ্যাকচুয়ালি দুই ভাবে ভয়েড রিকোয়েস্টটি করতে পারবো। একটি আমাদের রেগুলার পিন এন্ট্রি দিয়ে অথবা একটি ওটিপি জেনারেট করে যেটি চলে যাবে আমাদের কোম্পানির মেইলটিতে। সেই ওটিপি দিয়ে আমরা অর্ডারটিকে ভয়েড করতে পারবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি কিভাবে আমাদের রেগুলার পিন দিয়ে আমরা অর্ডারটিকে ভয়েড করতে পারি। সেক্ষেত্রে আপনার লগ ইন পিনটিকে এন্ট্রি দিয়ে এবং নোটে আপনার ভয়েডের রিজনটি দিয়ে আপনি কনফার্ম করলেই অর্ডারটি ভয়েড হয়ে যাবে এবং ওটিপির মাধ্যমে অর্ডারটি ভয়েড করার জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসের কন্ট্রোলসে গিয়ে আপনাকে ভয়েড বাই ওটিপি এই অপশনটি অন করে দিতে হবে এবং সেভ দেওয়ার পর আপনাকে রিলগ ইন করতে হবে। অর্ডার হিস্ট্রিতে গিয়ে কমপ্লিটেড অর্ডারের ভিউতে ক্লিক করে ভয়েড রিকোয়েস্ট দেওয়ার পর কি ভয়েড কোড ওনারের ইমেইলে চলে যাবে। সেই ক্ষেত্রে মেল থেকে প্রাপ্ত পিনটি এন্ট্রি দিয়ে এবং অ্যাজ ইউজুয়াল আমাদের নোট দিয়ে যদি আমরা কনফার্ম বাটন ক্লিক করি তাহলে অর্ডারটি ভয়েড হয়ে যাবে। এখন আমরা দেখব পজ অর্ডারের পে ফার্স্ট অপারেশন। পে ফার্স্ট অপারেশন করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসের জেনারেলে অপারেশন টাইপ থেকে পে লেটার থেকে পে ফার্স্টে চেঞ্জ করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে সেটিংসটি চেঞ্জ হয়ে যাবে এবং রিলগ ইন করতে হবে।
পে ফার্স্ট করার জন্য আমরা পজ অর্ডারে গিয়ে একটি টেবিল সিলেক্ট করব। টেবিলে সিলেক্ট করে আমরা পে লেটারের মতোই আমাদের ফুড আইটেমগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের ইচ্ছা মতো ডিসকাউন্ট দিতে পারি। অর্ডার টাইপ চেঞ্জ করতে পারি, টেবিল চেঞ্জ করতে পারি, ওয়েটার চেঞ্জ করতে পারি, এছাড়াও গেস্ট ইনফো অ্যাড করতে পারি, গেস্ট কাউন্ট অ্যাড করতে পারি। অর্থাৎ পে লেটারের মতোই আমরা কার্ডের সব ধরনের অপারেশনই পে ফার্স্টে করতে পারবো। শুধু ক্যান্সেল অর্ডার, স্প্লিট এবং মার্জ এই তিনটি জিনিস করতে পারবো না। এরপর আমরা চলে যাব পেমেন্ট অপশনে। পেতে ক্লিক করলে আমরা আগের মতোই পেমেন্ট মডেলটি দেখতে পাবো এবং পে লেটারের মতোই আমরা পেমেন্টটি সম্পন্ন করব এবং কনফার্ম এবং প্রিন্ট রিসিপ্ট দিলে আমাদের কেওটিটি প্রিন্ট হবে এবং ইনভয়েসটি প্রিন্ট হবে।